আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় প্রখ্যাত ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। শুকরিয়া। দর্শক আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আজকে আমরা আলোচনা করব দ্বীন প্রচারে, ইসলাম প্রচারে দাওয়াত ও তাবলীগের ভূমিকা। দাওয়াত এবং তাবলীগের যে মেহনত, যে কার্যক্রম, এটি বিশ্বব্যাপী এবং এই তাবলীগ জামাতের মেহনতের মাধ্যমে অসংখ্য মানুষ তাদের কাছে ইসলামের বাণী পৌঁছাচ্ছে। তাদের কর্মপদ্ধতি এবং চলমান প্রক্রিয়ায় যে সমস্যা দেখা দিয়েছে, এটা নিরসনে আমরা জাতি হিসেবে কি ভূমিকা রাখতে পারি, শেখের থেকে জানবো ইনশাআল্লাহ। শেখ, প্রথম যে বিষয়টি দাওয়াত এবং তাবলীগ, এদের মিশন এবং ভিশন নিয়ে যদি দর্শকদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দাওয়াতের কাজ, দ্বীন প্রচারের কাজ, এটি সকল মুমিনদের উপরে বা আল্লাহর বান্দা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার উম্মতের উপরে দায়িত্ব রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব সম্প্রদায়ের মধ্য থেকে, মানুষ গোষ্ঠীর মধ্য থেকে এমন একটি দল বা এমন একটি সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন যারা মানুষের কল্যাণের জন্য এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজ থেকে জাতিকে নিরাপদে রাখবেন, দূরে রাখবেন। এই একটি মিশন ভিশন নিয়ে একটি দল সম্প্রদায় থাকবে যারা দাওয়াতি কাজ ময়দানে করে বেড়াবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি আয়াত, একটি বাণী যদি তোমরা জেনে থাকো সেটি অন্যের কাছে পৌঁছে দাও। আর আল্লাহর ঘোষণা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে দায়িত্ব দিয়েছি, বোঝা দিয়েছি, বা আপনার উপরে যে আমানত দিয়েছি, যে রিসালাত দিয়েছি, তা অন্যের কাছে পৌঁছে দিন। সব মিলিয়ে এই তাবলীগের কাজটি, দাওয়াতে তাবলীগের কাজটি করা একটি জরুরি কাজ। এটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। এই যে আমরা টেলিভিশনের মাধ্যমে দাওয়াত দিচ্ছি, পত্রপত্রিকার মাধ্যমে হতে পারে, তারপরে লিখনের মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, ম্যান টু ম্যান হতে পারে, দলীয়ভাবে হতে পারে, আলাদাভাবে হতে পারে, এরকম ঘরোয়াভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। বিভিন্নভাবে দাওয়াতি কাজের পদ্ধতি বা বৈশিষ্ট্য রয়েছে। মূলত হচ্ছে যে এই দাওয়াতি যারা কাজটি করবেন, যারা এই কাজের সাথে নিয়োজিত থাকবেন, তাদের সবচেয়ে বড় যোগ্যতা দরকার হচ্ছে ইখলাস, তাকওয়া। কারণ আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যে এবং নিজে যদি বুঝে শুনে দাওয়াত না দেন, দাওয়াতের মর্মবাণী যদি আপনি না বুঝেন, তাহলে আপনি এই দাওয়াত দিয়ে আপনি খুব সফল হতে পারবেন বলে মনে হচ্ছে না। কারণ আমরা সবসময় দেখেছি, যেখানেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইসলাম প্রচারের ক্ষেত্রে যেখানে দুনিয়া ঢুকে গেছে, দুনিয়া লোভ লালসা, পদ পদবী, তারপরে ভাইরাল জৌলস, তারপরে নাম যশ, এগুলি যখনই ঢুকেছে তখনই দেখছি আমরা সেই দল, সেই গোষ্ঠীর মধ্যে নিশ্চয়ই মারামারি, কাটাকাটি, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হচ্ছে এবং সেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানো সেই সম্প্রদায় বা সেই দলটির অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনি তাবলীগের কথা বলেছেন, তাবলীগ জামাতের যে একটি কাজ বাংলাদেশে বিশ্বজুড়ে হচ্ছে, বাংলাদেশেও একটা ভালো এর প্রভাব। ইসলামের প্রাথমিক যে বিষয়গুলি, একজন মানুষের নামাজ, রোজা বা কালেমা, উজু, গোসল, তো তাহারাত, তারপরে আরও অনেক কিছু, এই যে ফার্স্ট তাকে যে রিহার্সাল দেওয়া হচ্ছে,
যে ফার্স্ট স্টেজে যে তাকে ট্রেনিংটা, এটা শুরুটা কিন্তু তারা করাচ্ছেন। এ ব্যাপারে সন্দেহ কোনো অবকাশ নেই। বিভিন্ন মাধ্যমে হয়েছে, একসময় খানকার মাধ্যমে হয়েছে, তাবলিগের একটা বিরাট অবদান রয়েছে, অস্বীকার কেউ করার কোনো সুযোগ নেই। নিজেরটা খেয়ে নিজেরটা পরে অন্যকে দাওয়াত দেওয়া, উজু গোসল শেখানো, সূরা কেরাত শেখানো, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই কাজের মধ্যে যখন দুনিয়া ঢুকে গেছে, লোভ লালসা ঢুকে গেছে, ব্যবসা ঢুকে গেছে, টাকা পয়সা ইনকামের একটা প্রতিযোগিতা ঢুকে গেছে, পদ পদবি ঢুকে গেছে, দেশ বিদেশের একটা লাইন জ্যাক, এগুলি যখন ঢুকে গেছে, এগুলি মোহে যখন পড়ে গেছে, তখন কিন্তু ডিভাইডেড হতে বাধ্য হয়েছে। এটা যতদিন ছিল না ততদিন এটা হয়নি। আমরা দেখতে পেরেছি তাবলিগের যে একটি সুন্দর কাজ, এই সুন্দর কাজের মধ্যে পদ পদবিতে এমন সব মানুষকে দেওয়া হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত ডমিনেট করা হয়েছে, দীর্ঘদিন পর্যন্ত ওই সব মানুষকে মুরব্বী মানা হয়েছে যারা গোলালু মার্কা, ধর্মনিরপেক্ষতাবাদীর সাথেও আছে, তারা নানানভাবে তারা হারাম ব্যবসা বাণিজ্য এমন সব এখনও কোনো বাজে কাজ নেই যে কাজের সাথে তারা জড়িত না। আবার তাবলিগের এক ধরনের মুরব্বীও তারা রয়েছে, সুরা মধ্যে রয়েছে, তারপরে আরও আমেল টামেল আরও যা বলে এর মধ্যে রয়েছে। আমরা তো তাদেরকে চিনি, আমরা তো এই দেশেরই সন্তান, আমরা এই দেশেরই মানুষ। কারা কি, কারা এই মানে জুয়ারি খেলায় অভ্যস্ত ছিল, কারা বিভিন্ন দেশে বিভিন্ন ওই যে খেলা কিন্তু যেটাকে বোঝায় বিপিএল নাকি বলে, এই খেলা কিন্তু এক একটা বিভাগ ওয়াইজ যে খেলাটা হয়, এই খেলা কিন্তু তারপর কারা কোন ব্যবসা করে, এই সমস্ত মানুষ যখনই তাবলিগের মধ্যে এসে এই তাবলিগকে ডমিনেট করা শুরু করেছে, তাবলিগকে যারা পরিচালনা করা শুরু করেছে, তখন তাবলিগের মধ্যে খারাপ মানুষ যখন এই ভালো কাজের যখন ঢুকেছে, তখন তারা ফাটল তৈরি করার চেষ্টা করেছে এবং বিভিন্ন স্বার্থের জন্য এটাকে তারা ব্যবহার করেছে। এবং সবশেষে আমরা খুবই মর্মাহতভাবে এই বিষয়টি নিয়ে আমরা গতকালও কথা বলেছি, আবারও বলতে চাই, আমরা মর্মাহত হয়েছি বিগত পরশুদিন যে ঘটনা ঘটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। অতর্কিতভাবে একদল এসে অন্য দলের ওপর এভাবে আক্রমণ করে তাদের অনেকজনকে মানে মেরে ফেলেছে, অনেকে। একটা কথা স্পষ্ট আমি আপনাকে বলি সংক্ষিপ্তভাবে, সেটি হচ্ছে যে এরকম মানুষ হত্যা করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এবং দিন প্রচারের কোনো সুযোগ নাই। এটি কোনো তাবলিগ জামাত না, এটি সন্ত্রাসী দল, নিঃসন্দেহে সন্ত্রাসী দল। দেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা অনুরোধ করব এই সমস্ত যারা রয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে, চিহ্নিত করে, তদন্ত করে খুব জরুরিভাবে দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনা হোক। কারণ তাবলিগের মধ্যে সন্ত্রাস ঢুকে যাবে, কারা ইন্ধন যোগাচ্ছে, কারা এখান থেকে ফায়দা হাসিল করার চেষ্টা করছে, কারা মানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কারা এখন সুযোগ নিচ্ছে, এটা কিন্তু স্পষ্ট জাতির কাছে। সুতরাং কোনো পন্থী বুঝি না। তাবলিগ জামাত যদি হয় আলেম ওলামাদের নেতৃত্বে চলবে, অন্যথায় বাংলাদেশের তাবলিগ জামাত দরকার হলে বন্ধ থাকবে। তাবলিগ জামাত যদি দাওয়াতি কাজ যদি করতে হয়, বাংলাদেশের আলেম ওলামাদের নেতৃত্ব হবে, অন্যথায় তাবলিগ জামাত বাংলাদেশে চলবে না। আমরা এই দেশের মানুষকে এই ব্যাপারে সচেতন করবো, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হবেন, প্রশাসন আমরা অনুরোধ করব। এই যে মানুষগুলি মারা গেলেন, যারা আহত হলেন, তারা এটা তো মানুষ, এটা তো ইসলাম জায়েজ বলে নেই। আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি তো কাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন, কি আইন শৃঙ্খলা অবনতি করতে চাচ্ছেন, দেশের পরিস্থিতি, দেশের পরিবেশ এবং দেশের সম্মান ইজ্জত বিশ্বের দরবারে আপনি যেভাবে চিহ্নিত করতে চাচ্ছেন বা যেভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, সেটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট যে এটা তাবলিগের কাজ না, এটা সন্ত্রাসীদের কাজ। যদি বলতেন, আমরা যে চলমান প্রক্রিয়া চলছে, বিবাদ চলতে থাকলে আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় বিশ্ব ইজতেমা, যেটা বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে একত্রিত হন, তো সেই বিশ্ব ইজতেমা এটা হুমকির মুখে পড়তে পারে কিনা? না শোনেন, এটা বাংলাদেশের এই যে ইজতেমা টঙ্গীর মাঠে, এটা কিন্তু বিশ্বের কাছে আমরা খুব বেশি পরিচিত, আমাদের দেশকে পরিচিত করে দেন এবং দেশের একটা ভালো কাজ, গর্বের বিষয়। বিষয়টা একটু বলি আপনাকে, এখানে যারা সমন্বয় করছেন এই দুই তাবলিগের এবং বিভিন্ন এই মুরব্বীদের বিচক্ষণতা এবং তাদের জ্ঞান বুদ্ধি এবং তাদের যে অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে যথেষ্ট মানে ঘাটতি রয়েছে। তাদের মধ্যে এই যোগ্যতা বা একটা বড় ধরনের ঘাটতি থাকার কারণে এই দুই দল সন্ত্রাসের মধ্যে বা একটি দল সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। এটা যদি মুরব্বীরা, সেই রকম সক্ষম মুরব্বীরা, এখন নামি দামি মুরব্বী এখানে দরকার নাই, যার যোগ্যতা রয়েছে, বিচক্ষণতা রয়েছে, তার প্রজ্ঞা রয়েছে, তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, তারা এবং সততা নিষ্ঠার সাথে যারা এই সমস্ত কাজ হ্যান্ডেলিং করতে ডিল করতে অভ্যস্ত, তাদেরকে দিয়ে করার উচিত। এখানে কোনো বড় বড় লোকদেরকে আনা, বড় বড় ফেমাস ব্যক্তিদেরকে এনে বিভিন্ন ধরনের দায় দায়িত্ব দেওয়াটাই একটা বড় ধরনের ভুল হয়েছে তাবলিগ জামাতে, আমি মনে করি এটা। আর এটা আপনি বলছেন যে হুমকির সম্মুখীন, নিঃসন্দেহে তাহলে কি করতে হবে? তাহলে গভর্নমেন্টের এখানে বিচক্ষণতার সাথে এমন সব কিছু ওলামায়ে কেরামদের সাথে, কোনো পন্থী না যে কওমিয়া, আলিয়া, অমুক পীর, এইগুলি কোথায় আমরা পেলাম, যার কারণে নানান ধরনের হোঁচট খেয়েছে। এই দেশের সমস্যা সমাধান করতে গিয়ে আমরা যখনই ফেমাস ব্যক্তির
দেখেছি লবিং করে যখন ঢুকেছে তখন এই সমস্যার সমাধান আর সমস্যার এই আলোর মুখ আর দেখেনি, এই সমাধানের আলোর মুখ আর দেখেনি। সেজন্য যারা এই সমস্ত কাজ করতে অভ্যস্ত, যারা ডিলিংস করতে, এই সমস্ত মীমাংসা করতে, যাদের বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা অনেক কিছু রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে, সেই সমস্ত মানুষদেরকে দিয়ে এইগুলি সমাধান করা আমি মনে করি সম্ভব। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এইগুলি হয় সম্ভব হবে, অন্যথায় একটা মানে রফা দফা যেটাকে বুঝে সেটা হবে। একটা এখনই সময় হয়েছে যে এখনই সময় সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার মতো, আর সুযোগ দেওয়া যাবে না। কারণ দাওয়াতে তাবলীগের মতো গুরুত্বপূর্ণ যে মেহনতের কাজ, এটি আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে চলছে, বিশ্বের বিভিন্ন জায়গায় চলছে, প্রায় রাষ্ট্রেই চলছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু যারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমাদেরকে সাধারণ মানুষ আমরা সচেতন হব, তাদের ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ। শেখ, আমরা একটি প্রশ্ন নিচ্ছি অনলাইনে। কাউসার আহমদ প্রশ্ন রেখেছেন, সংবিধান থেকে যারা আল্লাহর নাম বাদ দিতে চায় তাদের ঈমান থাকবে কিনা? আল্লাহর নাম সর্বত্র থাকবে। একজন মুসলমান আল্লাহর নামকে উপেক্ষা করা, লিখিতভাবে হোক মৌখিকভাবে হোক, উপেক্ষা যদি কেউ করে তাহলে সে আর ঈমান তার থাকে না। একজন মানুষ ভুলে বিসমিল্লাহ বলেনি, তাহলে কিন্তু মুসলমান যদি হয় তাহলে কিন্তু তার সেটা হালাল হবে। মাকরু বলা হয়েছে, কিন্তু জবাই করা হারাম হবে না, হালাল হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের ভাষ্য অনুযায়ী প্রত্যেকটা মানুষের মোমেনের আল্লাহ নামটি থাকে। আচ্ছা, মুখে সে ভুলে বলতে পারেনি। সেকেন্ড ইস্যু হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন, এখানে নিঃসন্দেহে আল্লাহ নাম থাকবে। এটা মুসলিম দেশ, এইখানে মুসলিম অধ্যুষিত একটি দেশে সংবিধানে অবিচল, আল্লাহর উপর অবিচল আস্থা অবিশ্বাস, সার্বভৌমত্বর মালিক আল্লাহ পাক, এই কথা অস্বীকারী, এই কথা যে মানে সংযোজন করতে দেবে না, হ্যাঁ, বা এই কথা, এটা তারা মোমেন হতে পারে না, মুসলমান হতে পারে না। আপনি দুনিয়ার স্বার্থ, ক্ষমতা বা নানান কারণে আপনি বাংলাদেশের কনস্টিটিউশন থেকে আল্লাহর নাম, সার্বভৌমত্বর মালিক আল্লাহ, এগুলি আপনি স্বীকার করবেন না, আপনি নানান যুক্তি দেবেন। আপনার জন্য তো প্রতিবেশী দেশ খোলা রয়েছে, আপনি যান না, আপনি সেখানে চলে যান। আপনি বাংলাদেশে কিসের জন্য? বাংলাদেশটা মুসলমানদের দেশ, এদেশের মানুষ মুসলমান, এদেশে ইসলামিক তাহজিদ তামুদ্দুন রয়েছে। হ্যাঁ, অমুসলিমরা রয়েছে, অমুসলিমদের ধর্ম অমুসলিমদের কাছে। আমাদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমাদের কনস্টিটিউশনে মুসলমানদের কথাও যেমন থাকবে, অমুসলিমদের কথাও ঠিক সেভাবে থাকবে। আমাদের সংবিধানে যেমনিভাবে আমাদের কি বলে এটাকে মা নিজের বা আমাদের অধিকার সংরক্ষণ থাকবে, তাদের অধিকার সংরক্ষণ থাকবে। কিন্তু আমরা আল্লাহর নামে শুরু করতে পারবো না, বিসমিল্লাহির রহমানির রহিম পারবো না, সংসদে সালাম দেওয়া যাবে, নানান ধরনের যে সমস্ত শিরকি, এই সমস্ত আসলে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হওয়ার কারণে একচেটিয়া মনোভাব এবং একটি আধিপত্য বিস্তারের জন্য আজকের দেশের আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করুন, আমিন। শেখ, আপনি দিন প্রচারের বিভিন্ন মাধ্যম নিয়ে বলতেন, দাওয়াত এবং তাবলীগ ছাড়া বাংলাদেশের দিন প্রচারের কাজে কোন কোন ক্ষেত্রগুলো ব্যবহার হচ্ছে, কারা কাজ? আপনি ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল যেটাকে বোঝায়, মসজিদে খুতবার কথা বলেন, তারপরে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, এরপরে আপনি অনলাইন অফলাইন, আপনার উদ্দেশ্যটা কি, আপনার জীবনের মিশন যদি আপনার টার্গেট থাকে যে আমি ইসলাম প্রচার করব, কোরআন সুন্নাহ প্রচার করব, তাহলে আপনার মানে শয়নে স্বপনের সর্বত্রই কিন্তু কোরআন সুন্নাহর কথা চলে আসবে। তারপরে আপনার এই টেলিভিশনের কথা বলেন, হ্যাঁ, বিভিন্নভাবে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বলেন, আমাদের দেশে অনেক মাদ্রাসা রয়েছে, তাহফিজুল কোরআন মাদ্রাসা রয়েছে, কাওমিয়া মাদ্রাসা রয়েছে, আলিয়া মাদ্রাসা রয়েছে, নানানভাবে এই মাদ্রাসাগুলিতে বিশেষ করে দিনী দাওয়াত হচ্ছে। তারপরে মানুষ পত্রিকার মাধ্যমে হচ্ছে, এরপর মানুষ লিফলেটের মাধ্যমে করছে, এবার বইয়ের মাধ্যমে করছে, নানানভাবে এই দাওয়াতি কাজ চালিয়েছে। পীর বুজুর্গনের দিন যারা, ওনারা খানকার মাধ্যমে করেছেন, ওনারা মাহফিলের মাধ্যমে করেছেন, মুরিদানের মাধ্যমে করেছেন, আমরা সবাইকে স্বীকৃতি দিচ্ছি। নিঃসন্দেহে মোট কথা একজন মুসলিম হিসেবে আমাদের ধ্যান ধারণে থাকতে হবে, আমরা সবসময় আল্লাহ তাআলার বাণীগুলো আমরা প্রচার করব, দাওয়াত দেব মানুষদেরকে আল্লাহর একত্ববাদের দিকে। দর্শক, আবারও শুনবো, সময় হলো ছোট্ট বিরতির, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আলোচনা করছিলাম দিন প্রচারে দাওয়াত এবং তাবলীগের ভূমিকা নিয়ে। প্রশ্ন নিচ্ছি, একজন মা প্রশ্ন রেখেছেন, আমি নামাজে দাঁড়ালে আমার ছোট বাচ্চা
নামাজের সামনে এসে শুয়ে পড়ে বা কাপড় ধরে টানে সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, বাচ্চা মা যদি অনিরাপদ মনে করেন যে দূরে রাখলে অথবা কেউ নেই, তখন সে কিন্তু তার বাচ্চা কাছে আসলে, সামনে দিয়ে হাঁটলে বা মায়ের পিঠে উঠলে, হ্যাঁ, বা কাপড় দিয়ে টান দিলে কোনো কিচ্ছু হবে না। বাচ্চার সুলভ ওরা থাকবেই, এটা নামাজ ভঙ্গের কারণ না। ইভেন ওরা মানুষের সামনে দিয়ে যদি যায়, জোরে হাঁটে, জোরে কথা বলে, তারপরও এটা জায়েজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা তো সব সরাসরি নানার কাছে জুমায় দৌড়িয়ে খুতবা দিতেন। সে সময় দিতেন নবী দুই কোলে নিয়ে খুতবা দিতেন। নামাজের উপর, নামাজ সিজদারত অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ওনাদের পিঠে, রাসূলুল্লাহর পিঠে উঠে যেতেন। পিঠ মোবারকে উঠলে পরে উনি দেরি করে উঠতেন সিজদার থেকে। এগুলো সব জায়েজ। বাচ্চারা আমরা মসজিদে গেলে আমরা অনেক সময় তাদেরকে নিষেধ করি বা তাদেরকে নেগেটিভ কথা এমন ধমক দেয় যে আর আসতে চায় না মসজিদে। না, এগুলি করা যাবে না। বিবাহ সাদরের অনুষ্ঠানে কোনো দুষ্টামি করলে কোনো সমস্যা নাই, মার্কেটে করলে সমস্যা নাই, সব জায়গায় সমস্যা নাই। সমস্যা শুধু একটি জায়গায়, মসজিদে আসলে বাচ্চারা সমস্যার সৃষ্টি হয়, এটা করা যাবে না। কোনো জায়গায় এটা জায়েজ আছে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, ইসলামী দৃষ্টিতে দুধ মায়ের প্রতি আমাদের দায়িত্ব কতটুকু? দুধ মায়ের প্রতি দায়িত্ব তো নিঃসন্দেহ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হালিমা, এবং দুজন ছিলেন শুআইবা। তো দুধ মায়ের প্রতি অনেক দায়িত্ব, সম্মান, ইজ্জত রয়েছে। কারণ কোরআনুল কারিমের মধ্যে দুধ মায়ের কথা কিন্তু এসছে। হরিমত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, যে আয়াতটি এখানে এসছে, এবং এই দুধ মায়ের মর্যাদার কথা এসছে। সুতরাং দুধ মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা নিজের মায়ের মতনই এইভাবেই দিবে। কারণ বৈবাহিক ক্ষেত্রেও ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধাজ্ঞা জারি করেছেন। দুধ ভাই বোনের মধ্যে বিয়ে তো হারাম। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আরেকটি বিষয়, আমাদের অনেক মা বোনেরা, মেয়েরা, মুসলিম মেয়েরা বিশেষ করে কপালে টিপ পরে। তো মহিলাদের, বিশেষ করে মুসলিম মেয়েদের কপালে টিপ পরার বিধান কি? কপালে টিপ পরা এটা হচ্ছে প্রতিবেশী দেশের একটি সংস্কৃতি, কালচারাল। এই কালচারটা কিন্তু মুসলমানদের না, এইটা কোনোভাবেই অমুসলিমদের থেকে এসছে। অমুসলিমদের কোনো কালচার যেটা শরীয়ত অ্যালাউ করে না, এমনটি করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যার অনুসরণ করবে, যার সাথে যার মিলাবে, তার হাসরটা ঠিক সেভাবেই হবে। এই কপালটা হচ্ছে আল্লাহ পাকের জন্য বরাদ্দ। এই কপালে কোনোভাবে টিপ পড়া এটা জায়েজ নাই, এটা ঠিক না। আর একটা হচ্ছে অনেক সময় বাচ্চাদেরকে পড়ায়, কাজল দেয়, এটাও ঠিক না। বাচ্চাদের দিলে হলেও এই সাইডে দেওয়াটাই উত্তম। বিভিন্ন কারণে দেয়, মানুষের বদনজর থেকে এড়ানোর জন্য। কিন্তু আমাদের দেশে এটা ইনশাল্লাহ কমে গেছে অনেকটাই, একটা খুব বেশি ছিল মনে হচ্ছে আমার কাছে। তো এখন এইটা কপালে এরকম টিপ দেওয়াটা, এটা একটা ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। আমরা সেটা সময়, তবে এটা সচরাচর আমাদের দেশীয় কালচার হিসেবে এটা অনেকে করেন, কিন্তু আসলে এটা আমাদের ইসলামের কালচার না, আমাদের দেশীয় এবং ইসলাম এই কালচার দুইটার মধ্যে একটাও পড়ে না। শুকরান জাযাকাল্লাহ। আমরা সবশেষ শেখ আপনার থেকে আরেকটু জানতে চাওয়া, দাওয়াত এবং তাবলীগের আমরা অনেকগুলো কথা শুনেছি, আলোচনাও আমাদের হয়েছে। এ পর্যায়ে আমরা সবশেষ কি ভূমিকাগুলো রাখতে পারি সুন্দর একটা মীমাংসা নিরসনে? একটা মীমাংসা করে সুন্দরভাবে আবার চলমান হবে, এই কার্যক্রমগুলোকে সুন্দরভাবে সবাই করবে, কি করতে পারি? এক নম্বর হচ্ছে যে যাদের দ্বারা যাদের শোভা পায়, যাদের যোগ্যতা রয়েছে, বা যাদের এটা মানানসই, যাদের দ্বারা এই দিন প্রচারটা টেকসই, তারাই এই কাজটি করবেন। কাজের আমি যে যোগ্যতা রাখি, যে কাজের, সেটা আমাকে না দিয়ে অন্য একটি কাজ দিলে আমি পারবো না। যেমন তাবলীগের একটি মহান কাজ, এখানে দীর্ঘদিন যুগ যুগ ধরে চলে আসছে। তো হঠাৎ করে এই বিভাজন কেন, এই বিভেদ কেন, এই ডিভাইডেড কেন? এর কারণ হচ্ছে অযোগ্য লোকদের হাতে, যারা মানসিকভাবে প্রস্তুতি না, কুলুষিত মানুষ, এইসব মানুষের কাছে ইসলামের দাওয়াতের একটা দায়িত্ব যদি দেওয়া হয়, তাহলে এটা কোনোভাবে সম্ভব না। এটা জিম্মাদারির একটা দায়িত্ব জিম্মাদারির একটা কোয়ালিটি থাকতে হবে, কার কাছে আমি ইসলামের এই দায়িত্বটা দিতে পারি। এই জন্য দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত দিকগুলি দেখা উচিত, এই দিকগুলি তো আমরা দেখি না। যারা এই কাজগুলি করছেন, মুরব্বী বানাচ্ছেন, ওনারাও জানেন না যে এতবার একটু মুরব্বী বানানোর ক্ষেত্রে কী কী যোগ্যতা থাকা দরকার, ওনার তো জানা নাই। সুতরাং আমরা অনেক সময় অনেক মাদ্রাসার মোহতামিম মনে করি, অনেকে ব্যবসায়িক মনে করছি,
অনেকে ভাইরাল আলেম মনে করছি, অনেকে মনে করছি অমুক পীর সাহেবের ছেলে, অমুক বড় একজন বড় আলেমের ছেলে। নো, দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার যোগ্যতা আছে কিনা, তার তাকওয়া আছে কিনা, তার মাপকাঠিতার চরিত্র ঠিক আছে কিনা, তার বক্ষ কতটা প্রসারিত এবং তার জবানটা কেমন, সব মিলিয়ে অনেক কিছুর মাপকাঠিতে ইসলাম পালন করার ক্ষেত্রে বা ইসলামিক দল বা ইসলামিক একটি বিষয় পালন করার ক্ষেত্রে, প্রচার করার ক্ষেত্রে যে দায়িত্ব যাকে দেওয়া হবে দায়িত্বশীল, তাকে অনেক যোগ্যতার দাবিদার হতে হবে, নিঃসন্দেহে। আপনাকে অনেক ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।